नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। श्रीरामपुर के जगन्नाथ मंदिर में विश्व शांति हेतु एक यज्ञ का आयोजन और 5 दिवसीय खाद्य उत्सव का आयोजन किया गया है। यज्ञ का यह 5वां साल है, जबकि खाद्य उत्सव का यह पहला वर्ष है। इस बात की जानकारी आयोजित प्रेस कॉन्फ्रेंस में जगन्नाथ मंदिर ट्रस्ट रिपोर्ट के महासचिव पियाल बनर्जी ने इस बात की जानकारी दी। उन्होंने बताया कि खाद्य उत्सव 21 दिसंबर से शुरू कर 25 तारीख तक चलेगी, जबकि विश्व शांति यज्ञ केवल 22 तारीख को आयोजित होगा। बंगाल के कोने कोने से वैदिक विद्वान इस यज्ञ में शामिल होंगे। एक प्रेस कॉन्फ्रेंस में मंदिर के मुख्य पुरोहित सौमन अधिकारी उर्फ गोरादा ट्रस्टी बोर्ड के अध्यक्ष व पार्षद असीम पंडित सहित अन्य उपस्थित थे। না আমাদের এইদিকে মানে মাঠের সাইডের যেটা আছে দেখুন, এটা টোটালটাই প্রথমে বলি মন্দির প্রাঙ্গণে মন্দির প্রেমিসেসের নয়, এটা টোটালটাই আলাদা। এক নম্বরে পাশেও যারা বাড়ি আছে তারাও তো মাছ মাংস খাচ্ছে, তাদের সাথে কী সম্পর্ক? আমাদের মন্দিরের পাঁচিলটা তো আলাদা, মন্দিরের পাঁচিলের বাইরে এটা হচ্ছে, এটার সাথে মন্দিরের সাথে কোনো সম্পর্ক কিন্তু এবার আমার ধরুন মাঠ ধরুন আমার বাইরেও থাকতে পারে, তো ওইখানেও আমরা করতে পারবো। এটার সাথে যদি বাইরে কেউ ভাড়া নেয় আপনারা দেবেন? হ্যাঁ হ্যাঁ, বাইরে যদি কেউ ভাড়া নেয় দেবেন। বাইরে বাইরে কোনো সংস্থা যদি ভাড়া নেয়, হ্যাঁ অনেকেই তো নেয়, ওদের রথের মেলা তো বাইরে সংস্থায় ভাড়া নেয়। রথের মেলা এবং ওখানে রেস্টুরেন্ট হচ্ছে, এখানে কেউ যদি দাঁড়িয়ে কেউ যদি মাছ মাংস খায়, এটা তো আমাদের সামনেই তো রাস্তা, রাস্তার পাশেই তো মন্দির, তো কেউ যদি আমি কি তাকে বারণ করতে যাবো? কি তাছাড়া আমাদের রথের মেলা তো সেখানেও তো বিভিন্ন রকম, কেউ যদি রাত্রিরেও দাঁড়িয়েও বা এমনি সময় দাঁড়িয়েও মাঠের মধ্যে কেউ যদি মাছ মাংস খায়, তাকে কীভাবে বারণ? बोल रहे हैं मंदिर तो एक पवित्र स्थल है जहाँ पे मांसाहार पूरी तरह से वर्जित है, और ये जो मांसाहारी मेले का जो आयोजन होगा उससे क्या संदेश जाएगा? ये तो मंदिर का साथ कोई जुड़ा नहीं है, लेकिन मंदिर कमेटी की तरफ से बहुत है। मंदिर का जाएगा रिजर्व में भी है, 1186 बीघा जाएगा, उधर में भी तो मेला हो सकता है। देखिए ऐसा बात नहीं है, ऐसी बात है कि आप जाइए कि सिर्फ जगन्नाथ मंदिर में ये प्रश्न नहीं उठना चाहिए। ये पूरा बंगाल में जितना मेला होता है वो किसी भगवान के ऊपर ही का होते हैं। बाकी मेला चलाने के कायदा कानून है, मंदिर वाले ट्रस्टी वाले उसमें इन्वॉल्व नहीं है। हम लोग पूजा पाठ में रहेंगे, कोई एजेंसी को दिए हैं वो अपना तरीका से, तभी हम लोग बोले हैं अगला साल हम सोचेंगे कैसे इसको और भी सात्विक बनाया जाए। जरूर हम लोग तो पूजा पाठ करेंगे, मेला मेला ही होगा। सबसे बड़ा मेला ये तो सेकेंड स्थान इन इंडिया, ये सबसे बड़ा मेला है एवं हम लोग का बहुत জয় জগন্নাথ। প্রথমে বলি আমি আমার পিতা মায়ের জগন্নাথ মন্দিরের প্রধান সেবাই সৌমেন অধিকারী, আমাদের সভাপতি অসীম পণ্ডিত, আমাদের সদস্য প্রণব অধিকারী জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের, এবং জগন্নাথ দেবের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে বলি যে ঘরের রকম খাবার দিয়া মিলাইছ মেলা, বাবা তোমার দরবারে এবার ভোজনের পালা, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। এবছরে জগন্নাথ দেবের মন্দিরের মুকুটে নতুন পালক সংযোজন হচ্ছে। খাদ্য উৎসব প্রতি বছরই আমাদের বাৎসরিক বিশ্বশান্তি যজ্ঞ পালিত করি আমরা মহাসমরায়। এবছরে আমরা খাদ্য উৎসব করছি। যারা বিভিন্ন ব্যবসাদাররা আছেন তাদের জীবিকা অর্জনের জন্য আমরা সেই দিকেও আমরা আলোকপাত করেছি, এবং এই 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই খাদ্য উৎসব হবে। দুপুর 12টার সময় 21শে ডিসেম্বর আমাদের এই খাদ্য উৎসবের শুভ সূচনা হবে। আমাদের অভিনেতা বিশ্বনাথ তিনি আমাদের এই খাদ্য উৎসবের সূচনা করবেন, এবং বিভিন্ন আর্টিস্টরা আসবেন, টলিউডের বিভিন্ন কলাকুশলীরা থাকবেন, এবং আমাদের বিভিন্ন মন্ত্রীগণরা থাকবেন, বিভিন্ন IPS অফিসাররাও থাকবেন। তো এবছরে খাদ্য উৎসবে আমাদের বিভিন্ন রকম স্টল থাকছে, যেমন বাঙালির যে শিল্প যে হারিয়ে যেতে বসেছে, যেমন ঢেকি পিঠে, যে ঢেকি ভাঙানো চালের গুঁড়ি, সেই চালের গুঁড়ি এখানে এর আগেও 4 বছর ধরে হয়েছে যজ্ঞ, বিশ্ব শান্তি যজ্ঞ,
সেই বিশ্ব শান্তি যজ্ঞ এবারে বিশাল সমালয়ে হচ্ছে। আমরা আরও ভালোভাবে করছি। অনেক সাধু সন্ত মহারাজ বাইরে থেকে আসছেন, অনেক বিশিষ্ট অতিথি আসছেন, তাদের উপস্থিতিতে এই বিশ্ব শান্তি যজ্ঞ এখানে সুসম্পন্ন। আর এই প্রথম হচ্ছে খাদ্য মেলা। আমার 83 বছর বয়স হতে চলল। আমি 50 বছরের ওপর এখানে মন্দির চালিয়েছি। তারপর আমার পুত্র ইয়ালকে সমর্পণ করেছি। আমি সবাই করে আছি প্রধান সেবায়। তা আমি সব কিছুই করেছি, সঙ্গীত অনুষ্ঠান করেছি, কিছু বাকি রাখি, কিন্তু খাদ্য মেলা কোনো দিন এই প্রথম খাদ্য মেলা, এইটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য। মাইসের জগন্নাথ মন্দিরের প্রথম খাদ্য মেলা এই বছর হচ্ছে 2024। এর মূলে প্রধান উদ্যোক্তা হচ্ছে সম্পাদক ইয়াল কৃষ্ণ। তিনি আমার পরামর্শ অনুক্রমে আমার কাছে উপদেশ নিয়ে তিনি সমস্ত ব্যবস্থা পূর্বে আমি এবং বর্তমান যে সভাপতি অসীম পণ্ডিত বহুদিন চালিয়েছি। অনেক বাধার সম্মুখীন হয়েছি, অনেক ঘাত প্রতিঘাতের ভেতর আমরা চালিয়েছি, কিন্তু কোনো দিন অসীম পণ্ডিত আমাকে ছাড়েনি, আমাকে আঁকড়ে ধরে রেখেছে যে ওরা তোমার কোনো চিন্তা নেই, তুমি আছো, আমি আছি, ঠিক চালিয়ে যাবে। আর এখন ইয়াল কৃষ্ণ অধিকারী তো মন্দিরকে আরও ভালো করে দিয়েছে, আরও উন্নত। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।